আসসালামু আলাইকুম গাইস, মুর্তাজা ব্লগস ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি যশোর ডিসি অফিস অর্থাৎ কালেক্টর ভবন। তো ভিডিওটি দেখতে থাকুন। যশোর কালেক্টরেট বিল্ডিং। বাংলাদেশের জেলাগুলোর দিকে নজর দিলে সর্বপ্রথম যে জেলাটির নাম চোখে পড়ে সেটি হলো যশোর জেলা। আর এই জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যশোর কালেক্টরেট ভবন। 1786 সালে যশোর কালেক্টরেট এর যাত্রা শুরু হলেও এই ভবন নির্মিত হয় 1801 সালে। এটি শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় অবস্থিত। এটি জেলার প্রাচীনতম স্থাপনাগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। বর্তমান ভবনের একতলা নির্মিত হয় 1885 সালে, যেটি নির্মাণ ব্যয় ছিল 2,63,679 টাকা। মূল কাঠামো ষষ্ঠ বজায় রেখে দ্বিতীয় তলা নির্মাণ করা হয় 1982 সালে। ভবনের রেকর্ড রুমে বাংলার প্রথম বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ এর নথি ও নজরের তুল্য মামলা দেখা মিলতে পারে। এই ভবনের সাথে জড়িয়ে আছে 200 বছরের পুরনো ইতিহাস। কালেক্টরেট এই ভবনের দক্ষিণ পাশে রয়েছে কালেক্টরেট মসজিদ। তো প্রিয় বন্ধুরা, আমার সাথে আজ আছে আমার বন্ধু ইমরান ও ছোট ভাই মুজাহিদ। আমরা যশোর শহরে ঘুরতে এসেছি। আমরা এখন কালেক্টরেট ভবনের উপর তলা উঠছি। এখানে এসে দেখি কত সুন্দর একটি চিত্র। এই সিঁড়ি ঘরের দুপাশে রয়েছে 2টি চমৎকার আয়না। এখানে এসে আমরা 3জন বেশ কয়েকটি ছবি তুললাম ও মজা করলাম। এখানে আমাদের মতো অনেক লোক ছবি তুলছে এবং ভিডিও ধারণ করছে। বন্ধুরা, এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটি হলো যশোর কালেক্টরেট ভবনের উত্তর পাশের দৃশ্য। ব্রিটিশ ভারতের প্রথম জেলার মর্যাদা পায় যশোর জেলা। বন্ধুরা, এটি হলো কালেক্টরেট ভবনের উপরের দৃশ্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এটি। জেলা প্রতিষ্ঠা পাওয়ার পর উপমহাদেশীয় সবচেয়ে বৃহৎ ভবন নির্মাণ করা হয় যশোর জেলাতে, যা কালেক্টরেট ভবন নামে পরিচিত। প্রিয় বন্ধুরা, এই হলো এই ভবনের রাতের দৃশ্য। আপনারা যদি সরাসরি দেখেন তাহলে অনেক ভালো লাগবে এই দৃশ্যটি। আর এখন ভিডিওতে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এটি যশোর জেলার ম্যাপ, আর এটি কালেক্টরেট পুকুর পাড়ে তৈরি করা হয়েছে। যশোর কালেক্টরেট পুকুরে আগে অনেক পদ্ম ফুল ছিল, কিন্তু এখন সেগুলো তুলে ফেলানো হয়েছে। এখন পুকুরে অনেক রং বেরঙের মাছ দেওয়া হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে মুড়ি দিচ্ছি, তাই এসে তারা খাচ্ছে। আপনারা তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর দেখতে। এটি হচ্ছে বর্তমান যশোর কালেক্টরেট পুকুরের দৃশ্য। বন্ধুরা, আমরা 3জন হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন যশোর কালেক্টরেট ভবনের উত্তর পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত যশোরের প্রাণকেন্দ্র দড়াটানায় ভৈরব নদীর তীরে গড়ে ওঠা এই পার্কটি 16 ডিসেম্বর 2023 মহান বিজয় দিবসের দিনে প্রায় 8.5 কোটি টাকার ব্যয়ে পার্কটির উদ্বোধন হয়। এরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পার্কটি। এখানে প্রবেশ করেই দেখি লোকজনের মুখে আনন্দ উল্লাসের ছাপ। বন্ধুরা, এই দড়াটানায় খুব সুস্বাদু একটি খাবার আছে, যেটি হলো যশোরের শাহী জিলাপি। আপনারা যদি যশোরে কখনো এসে থাকেন তাহলে যশোরের দড়াটানায় এই জিলাপি খাবেন, দেখবেন খুব সুস্বাদু খেতে। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার ভিতরে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।